এই জায়গাটা মনে রাখবেন। 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল, আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। আমাদের দেশে অনেক বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর। মনে আসেনি? 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আছে। মুহররম মাস আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়। 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো। হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায় দিছে। এটা ওসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে। 2 অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিছে। 4 নম্বর অভিযোগ, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে নাই। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে শুইনা যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে, এবার ওসমান গনি তাকে ডাকলো। সে তার দল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর এই বারবার উপরের দিকে এই যে এগুলা তোমরা বারবার উপরের দিকে মারবা না, সমস্যা হচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায়? তো এবার বলতে লাগলো 4টা সমস্যা। 1 নাম্বার, আপনি বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজন প্রীতি করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে দেখো, আল্লাহ আমারে এত সম্পদ দান করছে, আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকাও ভাতা গ্রহণ করি নাই। উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা, আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নিইনি। আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ আমার সম্পদ দিছে, আমার সম্পদ থেকে আমি দান করি। 2 নম্বর অভিযোগ, আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন। কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে সাবা, এই আর কি জানবো? ওসমান গনি বললেন, রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? উসামা। এই উসামার বয়স যখন 17, উসামাকে আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে। তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয়, তার যোগ্যতা তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না। আর অভিযোগ থাকলে বলো। 3 নম্বর অভিযোগ, মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনি বললেন, মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান, আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, এখানে আমি বাধা দেওয়ার কে? এই জন্য এটা কোনো অভিযোগই না। 4 নাম্বার,
আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই। ও আচ্ছা, পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, পুরস্কার ছিনে আনলাম, অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না, উনি ঝগড়া পছন্দ করতেন না। উনি বললেন ঠিক আছে, পুরস্কার ফিরিয়ে আনলাম, তারপরও তুমি বিশৃঙ্খলা করো না। আব্দুল্লাহ ইবনে সাবা, ওই মুনাফিক ইহুদি, সে চিন্তা করলো ঘটনা কি, এর যা কই সবই দিমানে, এটা তো তেমন কিছু করা যায় না। সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা এবং জুবায়ের, 3 জন প্রবীণ সাহাবী, তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা। যাওয়ার পরে তাদেরকে বলল, আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। সে দেখলো না আলী তালহা জুবায়ের, তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শোনেন। নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিন কে? ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লেখে এবার মিশরীদেরকে দেখাইছে। দেখো, তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয়, এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লেখছে এটা না? হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলো তোমরা? সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমরা তো এখন কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ জানি। আলী কই, কেমনে জানলো? আলী বললেন, এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা। তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মক্কায় গেলেন। এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন, এই লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে, হাসান, হুসাইন, তাদেরকে দায়িত্ব দিলেন একটা। কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও 1 ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে ওসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন, 35 হিজরির, কেউ 17ই জিলহজ লিখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে।
হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পরে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। এই আয়াতের অর্থ ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসে নাই। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেলল। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা। আপনারা প্রায় সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন। আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকব, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তি নামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করল। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রসুলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের। বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি? আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রসুলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রসুলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠাইয়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রসুলকে হত্যা করবে। জিবরিল আমিন এসে জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার, বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যেও ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখলো রসুলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রসুলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে।
এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের থেকে পার্সোনালি পরামর্শ নিলেন, ডাকলেন, আচ্ছা ওমর কেমন? তো অনেকে বলে ওমর তো অনেক ভালো, কেউ কেউ আবার বলছে ওমর সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু রাগটা একটু বেশি, এরকম বলছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা যে কি বলো, আমি তো ওমরের চাইতে যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর কাউকে দেখছি না। আবু বকর সিদ্দিক জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি পাইলাম, জীবিত ব্যক্তি পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা করে দিচ্ছে। 3 নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা কয়েকজনের একটা সদস্য গঠন করে দিবেন, এটাকে বলা হয় মজলিসে শুরা। তাদেরকে দায়িত্ব দিবেন যে তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য গঠন করে দিয়েছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন পরবর্তী খলিফা নির্বাচন করতে। তাহলে 3 নাম্বার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিবে শুরা কমিটির উপর। 4 নাম্বার পদ্ধতি, জনগণের মধ্যে একদল অভিজ্ঞ মানুষ মুসলমানদের একজনকে খলিফা হিসাবে মেনে নিয়ে তার হাতে বায়াত হবে, তখন অন্যান্যরাও তার হাতে বায়াত হবে। এটা 4র্থ পদ্ধতি। এটাকে আবার সরাসরি অবাধে জনগণ বলা যায় না, বিশেষ জনগণ বলা যায়। এটা দ্বারা অনেকে অনেক কিছু বুঝাইতে চায় 4র্থ পদ্ধতি দ্বারা, যে জনগণ নির্বাচন করা মানে কি। এই জনগণ দ্বারা উদ্দেশ্য অবাধে জনগণ না, এই জনগণ দ্বারা উদ্দেশ্য বিশেষ জনগণ তাদের খলিফা নির্বাচন করবে, বায়াত হবে, আর অন্যান্য জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। তাহলে আবু বকর সিদ্দিক খলিফা হলেন ইশারার মাধ্যমে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আবু বকর সিদ্দিক নির্বাচন করে গেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন শুরা কমিটির মাধ্যমে। 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। একদল জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, আস্তে আস্তে মুসলমানরা তার হাতে বায়াত হয়েছে। এই হলো 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এই 4 পদ্ধতি মাথায় রাখলে, একদম মন দিয়ে শুনবেন, মাথায় একদম এদিক সেদিক করবেন না, না হয় একদম কিছু মনে রাখবেন। আপনারা প্রায় সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন, আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকব, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তিনামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করল। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের, বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি, আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রাসূলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রাসূলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠাইয়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রাসূলকে হত্যা করবে। জিবরিল আমিন এসে জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন।
ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যেও ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখলো রসুলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রসুলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা, কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা, একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদদিলাতান, আবু দারদার স্ত্রী, তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না, কি থাকবে? এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান। সালমান কার বাসায়? আবু দারদা। আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সনা আলাহু তাআমা, বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না? আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হযরত সালমানের সামনে আসলেন। আসার পর বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার, তুমি খাও আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন, লা আকুলু হাত্তা তাকুলু, অথবা এইভাবে বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না, আমি তো রোজাদার। তখন নফল রোজা আছেন, ভাঙেন, আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কি করবে? মেহমানের সম্মান করতে হবে। তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হইছে, তো রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না আবু দারদা। তো সালমান ফারসি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, ওই সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন, এই কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিছে। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে। ওঠার পর সালমান ফারসি বলেন, কি হইছে? নামাজ পড়বো। নাম, ঘুমান। এ নাম মানে আপনারা আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো। তো নাম, আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে। ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান।
যাওয়ার পর বলতেছে হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন সাদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। পঞ্চম আলোচনা মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শুনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইউরা বুতুনিহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতে কিছু অনিন্দ সুন্দর বালাপ্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা। যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে, আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নাম্বার আত'আমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নাম্বার আত'আমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবেই, আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নাম্বার সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখে। তো এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআ বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে, এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না? মানে মেহমানদারি চলতে থাকবে, তো তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নম্বর গেল? 5 ফজিলত। 6 নম্বর আলোচনা মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই পড়েন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায়, ইমাম বুখারী হাদিসটা হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রেখেন নামটা, সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তার আব্বার ব্যাপারে বলতেছে, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিল্লাহ। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফামসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে, মেহমানদেরকে বাসায় রেখে আমসাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এদিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে, ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? না, দেই নাই। মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আদাইফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতে? না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হইছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন, ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন, হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন, ধুর, আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন, আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান কয়, আমি ভয়ে ইখতাবাতু পলায় রইছি, তারা আমারই তখন ধরবে, তুই কইছিলি, তুমি কোথায় ছিলা? তো ইখতাবাতু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান, এই কথা বইলা বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা? এইভাবে রাগ করে বলছে। এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রয়েছি। বলছে, এই ওটা কোথায়, কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা, এরকম। তো আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি, উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লা তাকুলা, উনিও শপথ করছে খাবে না। স্ত্রী শপথ করছে, ঠিক আছে, আমিও খাবো না। তো হাদিসের বর্ণনাটা এমন, আব্দুর রহমান বলেন, আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, হেরাও শপথ করছে খাবে না। এটা বুখারীর বর্ণনা, 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে, আমিও খাবো না। মেহমানরা শোনার পরে, হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আন লা ইয়াতআমু, অথবা হালাফা আন লা ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে, আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয়, স্বামী না খাইলে আমি খাবো না। মেহমানরা কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন, কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিতআম, খাবার আনাইছে, খাবার আনো। ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি, রাবাবিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবাবিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতেছে। তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি।
এলো 6 নাম্বার। 8টা কথা, তাহলে আর 2টা। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। তার করণীয় মেজবান, মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুই মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো maaf হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে। আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1 মেহমানদারি করা, 2 মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 ঋণ পরিশোধ করা, 5 গুনাহ থেকে দ্রুত তওবা করা। তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা, এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময় আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার ওলিমায়ে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলেন নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। এলো মেহমানের 1 নাম্বার করণীয়, অসময়ে আসবে না, বরং এমন ভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নাম্বার করণীয় মেহমান কোন খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবারের দোষ ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দোষ ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3 মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমন ভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যার কিছুই থাকে না দেওয়ার মতো। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে, এটাই স্বাভাবিক, 30 জনের তো আয়োজন করে না নিশ্চিত। ওই বেচারা কি করে তখন লজ্জায় বলতেও পারে না, জান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া চলে যায় অন্যরা, না যাবো না ভাই, বিষয়গুলা মাথায় রাখা। এজন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে, এই বিষয়গুলো যেন না হয়। ভাই আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাআল্লাহ। এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে আফতারা ইনদাকুমুস সাইবুন, আকালা ইনদাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, পুরাটা দরকার নেই সাল্লাল্লাহু আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক, এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এরপর আর বলেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন, এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষ রাখায়। আর হাদিসে আছে নবীজি বলেছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা
আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজা বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন, আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না, আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। এক নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন, পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা, আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন, এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। সাহাবীদের মেহমানদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি, এই ব্যাপারে 3টা বর্ণনা আপনাদেরকে শোনাই।
সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا اتى النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর فبعث الى نسائه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোন খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিছু নাই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিছু নাই। তো নবীজিরা ঈশা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহ রাসূলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করছো। বিবি বললেন এটা আপনি কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিছু নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, যা হওয়ার হয়েছে চুপচাপ শোনো। এক নাম্বার হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিবে। দুই নাম্বার ওয়াদাবিমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার ওয়াতফি সিরাজাক, বাতিটা নিভিয়ে দিবা। বাচ্চা ঘুম পাড়ায় দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে হাইয়াত তাআমাহা ওয়া দাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে। জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাআতু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে? বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এর ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে। এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি। তারাও খাওয়ার অভিনয় করতেছে। বাতি কিন্তু জ্বলবে না, কারণ বাতি জ্বলবে কেমনে? বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না। তো মেহমানদারির পর্ব শেষ, যা হবার হয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীজির কাছে গেছে। যাওয়ার পর নবীজি সাহাবীর দিকে তাকায় বলে লাকাদ আজিবাল্লাহ মিন সানিইকুমা বিদাইফিকুমা লাইলা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকা রাব্বুনা আল-লাইলা দাহিকাল্লাহুল লাইলা। কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের এই সুন্দর কর্মকাণ্ড আর মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ হেসে দিয়েছে। এ হলো সাহাবীদের মেহমানদারি। শুধু তাই না, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয়। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত বললাম।
আর একটা দৃষ্টান্ত শুনি আমরা। ইবনে আবি দুনিয়া তার কিতাবে আনছে 20 নম্বর হাদিস, তিনি আসহাবে সুফফার ব্যাপারে একটা বর্ণনা আনছে। আসহাবে সুফফা হলো মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা, তাদেরকে আসহাবে সুফফা বা আহলুস সুফফা বলা হয়। মনে রাখতে হবে, আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম, আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতুস সুফফা। হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ, মসজিদে নববীর এক সাইডে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু ঘেরাও করা আছে, এটাই হলো সেই মাদ্রাসাতুস সুফফা। এখানেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা, সেই বর্ণনা আসছে, কানা আহলুস সুফফাতি ইযা আমসাও, নবীজির ছাত্ররা আহলুস সুফফা আবা আসহাবে সুফফা বাসী তারা যখন রাত হইতো, ফানতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, এক সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী দুইজনকে বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী 5 জন ছাত্র বাসায় নিয়ে যেতেন, কোন সাহাবী একজন, কোন জন দুইজনকে। আপনারা যেমন লজিং খাওয়ান না, লজিং জায়গির, তো কোন সাহাবী একজনকে বাসায় নিয়ে যেতেন, কেউ আবার দুইজনকে, কেউ আবার 5 জনকে। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কয়জন? এগুলো সাহাবীর মেহমানদারির দ্বিতীয় দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত ইবনে আবি দুনিয়া 49 নম্বর হাদিসে আনছে তার কিতাবে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহাব্বুত তুআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পড়ে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অর্থাৎ যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। মেহমানদারির গুরুত্ব, মেহমানদারির গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র কয়েকটি হাদিস আমরা শুনলে বুঝে আসবে মেহমানদারির কি পরিমাণ গুরুত্ব। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল ইউকরিম দাইফা, সেজন্য মেহমানকে সম্মান করে। লম্বা হাদিস, হাদিসের সর্বশেষ বাক্যটা ফাল ইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান করে। তাহলে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী বলেন সে যেন মেহমানকে সম্মান করে। এটা হাদিস এতটুকুই গুরুত্ব বুঝে আসে যে মেহমানকে সম্মান করা এটা একজন মুমিনের ঈমানের পরিচয়, মেহমানকে সম্মান করা। আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কি করতেন? প্রতি রাত খালি তাহাজ্জুদ পড়তেন আর প্রতিদিন নফল রোজা রাখতেন। নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ গেল, বিবির কোনো খোঁজ রাখে না আর সারাদিন শুধু নফল রোজা রাখে, সন্তানাদিকে কোথায়, পরিবারের তেমন খোঁজ খবর রাখে না। নবীজি ডাকলেন, এদিকে আসো। ডাকার পর বললেন, কি ব্যাপার? আমার কাছে এই সংবাদ আসছে, আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত নফল পড়ো আর সারাদিন নাকি রোজা রাখো, কথা সত্য? জি হুজুর, আসলে সত্যি কথা, আমি খালি রাতের বেলা নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি। নবীজি বললেন, আজকে থেকে এটা করবা না। নবী কিছু কথা বললেন, আমরা সবাই মনে রাখবো কথাগুলো। নবীজি বললেন, সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম, মাঝে মাঝে নফল রোজা রাখো, ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখো না, ওয়া কুম, রাতের কিছু অংশে তাহাজ্জুদ কইরো, ওয়া নাম, কিছু অংশে ঘুমাইবা। এর মানে নফল রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না, রাতের বেলা কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে, ওয়ালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে, ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো, মেহমানের হকটা আদায় করবে। তো দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের হক এই গুরুত্ব বুঝাইতে গিয়ে এক সাহাবীকে বলতেছেন, তুমি সব সময় নফল রোজা রাখবা না, তোমার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি প্রতি মাসে 3টা নফল রোজা রাখবা, 13, 14, 15। আরো যদি বেশি তুমি রাখতে চাও তাহলে দাউদ নবীর নফল রোজাটা রাখতে পারো। তিনি একদিন নফল রোজা রাখতেন, একদিন নফল রোজা রাখতেন না, অর্থাৎ একদিন রোজা রাখতেন, পরের দিন আবার রাখতেন না, আবার পরের দিন রাখতেন, আবার পরের দিন রাখতেন না। সর্বোচ্চ তুমি এটা করতে পারো। হাদিসে মেহমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল ধারাবাহিক নফল রোজা রাখতে তার এক সাহাবীকে নিষেধ করলেন। আরেকটি হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم ليلة الضيف حق على كل مسلم, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। তোমাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি কেউ মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, দেখেন কেউ যদি মেহমান হয়, এই যে এইভাবে নবী যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করা যেমন তার উপর কর্তব্য হয়ে যায়, মেহমানকে মেহমানদারি করা তার উপর তেমন কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায় মেহমানের মেহমানদারি করা। এই হাদিসে মেহমানদারিকে রাসূল ঋণের সাথে তুলনা করলেন, মেহমানদারির গুরুত্ব বুঝে। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর, এটা একটু আপনাদের হাসি উঠবে শেষের দিকে, দেখেন কি বলে। 6137 নম্বর হাদিস বুখারীর, কিতাবুল আদাব, আচার ব্যবহার, এই অধ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, আসার পর অভিযোগ করলেন, হুজুর অমুক এলাকায় গেছি আমরা, আমাদেরকে তারা মেহমানদারি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন নাযালতুম বিকাউমিন, তোমরা যদি কোন এলাকায় অবস্থান করো, কোথাও যদি মেহমান হও, ফাআমারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ ফাকবালু, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে তাহলে মেহমানদারি গ্রহণ করো। কোন এলাকায় তোমরা মেহমান হওয়ার পর ওই এলাকাবাসী যদি তোমাদের জন্য মেহমানদারির যথাযথ আয়োজন করে, তাদের মেহমানদারি গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক ন্যায়সঙ্গতভাবে আদায় করে নাও। এরা যদি মেহমানদারির আয়োজন না করে, এদের কাছ থেকে মেহমানদারির হক যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তোমরা আদায় করে নিবা। দেখেন হাদিসে মেহমানদারির কত গুরুত্ব। নবীজি কয় মেহমানদারি না করলে আদায় করবে, এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন হাদিসের মধ্যে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে আছে যে মেহমানদারি ইসলামে কতটা গুরুত্ব, বাকিরা সুন্নাহ মোতাবেক হওয়া। আরেকটা হাদিস শুনি মেহমানদারির গুরুত্বের ব্যাপারে, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। নবীজির দুইজন সাহাবীর নাম আগে আমরা মুখস্থ করি, এরপর হাদিসটা শোনাবো। বলেন, সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। কয়জন সাহাবীর নাম মুখস্থ করলাম? একজন সালমান, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 6139 নম্বর হাদিস। আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। ফাজার সালমান আবু দারদা, একদিন সালমান আবু দারদার কাছে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখে রাআ উম্মাদ দারদা মুতাবাদদিলাতান, আবু দারদার স্ত্রী তার কাপড় চোপড় ময়লা। হযরত সালমান বললেন, কি ব্যাপার, তোমার কাপড় চোপড় এত ময়লা কেন? তখন তার স্ত্রী জবাব দিলেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এত দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, কোথায় তার বিবি, কোথায় তার পরিবার, এগুলা খোঁজ খবর রাখে না, তো আমার কাপড় চোপড় ময়লা থাকবে না কি থাকবে?
এই কথা বলার পর একটু পর ফাজা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। কোন সাহাবী তার বাসায় আসছে? সালমান কার বাসায়? আবু দারদা বাড়িতে ছিলেন না, একটু পরে আসছে। আসার পর সানা আলাহু তাআমা, বলেন তো মেজবান কোন সাহাবী? আবু দারদা না? আবু দারদা মেজবান, আর মেহমান কোন সাহাবী? সালমান। আবু দারদা খানা নিয়ে হযরত সালমানের সামনে আসলেন। আসার পর বললেন কুল ফাইন্নী সাইম, তুমি খাও আমি রোজাদার, তুমি খাও আমি রোজাদার। হযরত সালমান জবাব দিলেন লা আকুলু হাত্তা তাকুলু, অথবা এইভাবে বলছেন মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না, আমি তো রোজাদার। তখন নফল রোজা আছেন, ভাঙেন, আপনি না খাইলে আমি খাবো না, আপনি না খাইলে আমি খাবো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? মেহমানের সম্মান করতে হবে। তো মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে নফল রোজা ভেঙে ফেলছে। হাদিসে মেহমানের গুরুত্ব যেটা বুঝাইলাম। খাবার খাইছে, খাওয়ার পর এবার রাত হইছে, তো রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়ে, বিবির খোঁজ খবর রাখে না আবু দারদা। তো সালমান ফার্সি ওই দিন কি করছে? আবু দারদা তার সাথেই শুইছে, ওই সালমানের সাথে। ফালাম্মা কানাল লাইল, রাত্র হওয়ার সাথে সাথে যাহাবা আবু দারদা ইয়াকুম, আবু দারদা নামাজে দাঁড়ায় গেছে। হযরত সালমান বললেন এই কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। তো ঘুম পাড়ায় দিছে। ঘুম পাড়ানোর পর একটু পরে ঘুমায় আবার উঠছে। ওঠার পর সালমান ফার্সি বলেন কি হইছে? কয় নামাজ পড়ব। কয় নাম, ঘুমান। এই নাম মানে আপনারা আবার নাম বাংলা নাম বুঝেন না, নাম আরবি, আরবির বাংলা মানে ঘুমানো। হ্যাঁ, এই নাম মানে আরবি, আমরে হাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, নাম মানে ঘুমানো। তো নাম, আপনি ঘুমান। তো আবার ঘুমাইছে। ঘুমানোর পর ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো, তখন দুই সাহাবী দাঁড়িয়ে সাল্লায়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এবার দেখেন ঘটনা যা হওয়ার হয়েছে। সকাল হওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। কে গেছে? মেহমান না মেজবান? মেজবান। যাওয়ার পর বলতেছে হুজুর এরকম এরকম, আমি রাতে নামাজ পড়ি, দিনে রোজা রাখি। আপনার সাহাবী সালমান দিনের বেলা আমার নফল রোজা ভাঙাইছে, আর রাতের বেলা গত রাতে আমার নামাজ পড়তে দেয় নাই। আমি নামাজে দাঁড়াইছি, কয় ঘুমাও, আবার দাঁড়াইছি, কয় ঘুমাও। শেষ রাতে আমিও তাহাজ্জুদ করছি, সেও পড়ছে। নবীজি বললেন সাদাকা সালমান, সালমান যেটা করেছে সত্য করেছে, সঠিক কাজটাই করেছে। কি করছে? সঠিক কাজ। এখান থেকে আমরা মেহমানদারির গুরুত্ব বুঝলাম। আমাদের মেহমানদারি হওয়া, আমাদের চলন বলন, এটা সুন্নাহ মোতাবেক হতে হবে। পঞ্চম আলোচনা মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম।